দাদা দেখতে যেন সুপার হিরো, তার কাছে নায়কেরা সবাই জিরো। ও কি অস্থির লুকে বস এসেছে আজকে, কি বলবো মাইরি, একেবারে সব কিছু হইচই ফেলে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন একসঙ্গে। একটি পিকচারে শাকিব খান রিল্যাক্স মোডে শুয়ে আছেন, আরেকটা পিকচারে এমনভাবে তিনি পোজ নিয়েছেন, ভাই কি বলবো, মনের অজান্তে ঢাকার কিং সিনেমার এই গানটা বেজে ওঠে। দাদা দেখতে যেন সুপার হিরো, তার কাছে নায়কেরা সবাই জিরো। দারুণ দারুণ দারুণ, এক কথায় দুর্দান্ত। ভিউয়ার্স, এতক্ষণ একটু মজা করলাম, আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, এবার চলেন সিরিয়াস বিষয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত মাসে খবর চাউর হয়েছিল যে শাকিব খান অক্টোবরের 25 তারিখ থেকে 27 তারিখ এই একটা সময়ের মধ্যে তিনি বাংলাদেশে ব্যাক করবেন। এই মুহূর্তে শাকিব খান আমেরিকা রয়েছেন, সেখান থেকে তিনি 25 থেকে 27 তারিখ এই সময়টার মধ্যে তিনি বাংলাদেশে ব্যাক করবেন। এই নিউজ কিন্তু ভাই আবার সেই কোনো পত্রিকা করে নাই, এই নিউজ করেছিল চ্যানেল আই অনলাইন, যেই নিউজ মানে একেবারে মোটামুটি 99% হয়ে থাকে। সেই নিউজগুলো করে থাকে আমাদের চ্যানেলের বিনোদন বিভাগের আমাদের যে সাংবাদিক ভাই নাহিয়ান ইমন ভাই, তার নিউজগুলো ম্যাক্সিমাম যেটা বলেছি 99% হয়ে থাকে। সো মাঝে মধ্যে ওই যে ন্যারো যে ব্যাপারটা আছে, 00 যে পার্সেন্টের ব্যাপারটা আছে, সেখানেই হয়তো বা এবার মিস্টেক হয়ে গেছে। শাকিব খান 25 তারিখ দেশে আসার কথা থাকলেও তিনি আসলে 25 তারিখ দেশে আসেননি। এই মুহূর্তে তিনি আমেরিকায় রয়েছেন, হয়তোবা দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি আর একটু সময় নিচ্ছেন। যেহেতু এসেই তিনি নতুন আরেকটি সিনেমার যে শুটিং আছে সেই শুটিংয়ের প্ল্যানিং করবেন, পাশাপাশি তিনি নিজেকে প্রস্তুত করবেন এবং সব কিছু মিলিয়ে পরবর্তী যে সিনেমা আমরা যেটা শুনতে পাচ্ছি বরবাদ, এই বরবাদ সিনেমার জন্য শাকিব খান প্রস্তুত হবেন। সো এর জন্য শাকিব ভাই একটা প্রতিকূল পরিস্থিতি চাচ্ছেন, কারণ আপনারা জানেন যে গত জুলাই মাস তারপর আগস্টের পুরোটাই মোটামুটি একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। নানা জায়গায় নানা অকারেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতেছে। এমতো অবস্থায় নিশ্চয়ই শাকিব খান চাননি যে এখন আমি দেশে যাই, কারণ যেহেতু পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাই। যাই হোক বস, আপনি যেখানে আছেন ভালো আছেন, চিল মোডে আছেন, দেখে ভালো লাগে। নিশ্চয়ই এখন আমার কথা যারা শুনতেছেন, আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারাও বলবেন যে ইয়েস, শাকিব ভাই চিল মোডে আছেন মানে আমরাও চিল মোডে আছি। শাকিব খান ভালো মানে আমরাও ভালো, ভক্তদের কথা হচ্ছে এইটা। আমি একটা বিষয় ভাবলে মাঝে মধ্যে খুশি হই, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন কিংবা মিডল ইস্টের যেসব দেশ আছে, কুয়েত থেকে শুরু করে আপনার আবুধাবি, দুবাই, মানে আরব আমিরাতের যে শহরগুলো আছে, এই সব জায়গাতে মরুভূমিতে যারা কাজ করেন, তারা স্পেশালি যারা সাকিবিয়ান, তারা জাস্ট ওই শাকিব খানের নিউজ দেখার জন্য মাসে হাজার হাজার টাকার এমবি কিনে। এই বিষয়গুলো যখন আমরা জানি, তখন আমার কাছে মনে হয় যে আমার একটা দায়িত্ব যে আপনাদের কাছে তার প্রত্যেকটা সেকেন্ড আমি প্রচার করি। দ্যাটস ওয়াই কিন্তু সাধারণ পিকচার নিয়েও মাঝে মধ্যে আলোচনা করি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই একটা পিকচার এসেছে সেটা নিয়ে আলোচনা করতে হবে? ভাইরে, পিকচারটা নিয়েও সাকিবিয়ানরা আলোচনা শুনতে চায়। এখন যাদের ভালো লাগবে না তারা প্লিজ দয়া করে এড়িয়ে চলবেন, আর যাদের ভালো লাগবে তারা লাইক দিয়ে একেবারে সাথে থাকবেন। সো এই ছিল আপাতত শাকিব খানের অবস্থান এবং সর্বশেষ আপডেট, পাশাপাশি পিকচারে পুরাই অস্থির।